ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার পুচকু দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পা নামিয়ে দিচ্ছে মশারির নিচ দিয়ে, ও নামবে। আর দেখো আমি বলছি বকা দিচ্ছি বলে হাসছে। আর কি কলা, ওই দেখো তোমাদের কেমন করে ক্যামেরা করছি বলে হাসছে দেখো। এত বদমাস। এইদিকে আমি কাজকর্ম সেরে নিচ্ছি, ঘর মুছে নিচ্ছি। ঘর মুছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাতে হবে, চলে গেলাম সোজা ব্রেকফাস্টের দিকে। আর আজকে বানাবো পাও ভাজি টাইপেরই, কিন্তু অ্যাকুরেট হবে না, কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দেখো এই একটু গাজর গ্রেট করে দিয়েছি, আলু, আর এখানে আছে শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে নিয়েছি, আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর এখানে একটা বেসনের ব্যাটার গুলে রেখেছি, রেখে এবং গোল গোল করে তো ভেজে নেব। আর এইদিকে পাউভাজির পাউরুটিগুলো এনেছি, এবার মাঝখান থেকে দেখো কেটে নিয়েছি। এই পাশে বাটার দিয়ে তাওয়ার পরে বাটার মাখিয়ে পাউরুটিগুলোকে সাজিয়ে নেব, ভেজে নেব ভালো করে। আর এই পাশে দেখো বড়াগুলো হয়ে গেছে হালকা হালকা, এবার তুলে নিয়ে একটু চ্যাপটা করে দেবো, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। পাওভাজিতে কিন্তু এরকম গোল গোল করে দেয় দেখেছি। এবার আমি কি করব, একটু চ্যাপটা করে দেবো, ওই প্লাস্টিকটার উপরে দেবো, দিয়ে প্লাস্টিকটা দিয়ে একটু হাত দিয়ে চাপা দেবো, দিয়ে এই দেখো চ্যাপটা হয়ে গেছে। আবারও একটু ভেজে নেব, তাহলে খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা যদি এইভাবে খেয়ে না থাকো তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, দেখবে ভালো লাগবে। উপরে একটু সস দিয়ে দেবে, দেখবে আরও ভালো লাগবে। আজকে আমার যেহেতু নিরামিষ বলে আমি সস দিলাম না, তোমরা এইভাবে দিতে পারো। আর উপর থেকে একটু চিজ দিয়ে দিলে তো কোনো কথাই নেই। আর এদিকে একটু ইঁচড় সিদ্ধ করে নিয়েছি, একটু বড়া করে ঝোলও করতে পারি। দেখো ইঁচড়ের ভিতরে একটু আলু দিলাম, ম্যাশ করে রাখা আলু দিয়ে, এবার একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বেশ সব দিয়ে এবার হালকা একটু বেসন দেবো, বেসনের পরিমাণ খুব কম দেবো যেহেতু আলু দিয়েছি, দিয়ে একটু মেখে নিয়ে এবার কোপ্তা আকারে করে পুরো ভাজবো, খেতে হেভি লাগবে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।